মোহাম্মদ ফারুক, প্রভাষক, কদমপুর বিএম কলেজ, রানী সরকারি ঠাকুরগাঁও। প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইনে এই ক্লাসে আজকে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এইচএসসির আইসিটি তৃতীয় অধ্যায়। তোমরা সবাই জানো এইচএসসির আইসিটি তৃতীয় অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 2 এর পরিপূরক। এই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে যদি তোমরা ভালো করে জানতে চাও, তাহলে এই বিষয়টি জানার পূর্বে তোমাদের অবশ্যই সংখ্যার যোগ এবং বিয়োগ সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। এজন্য এই 2 এর পরিপূরক ক্লাসটি করার পূর্বেই তোমাদের আজকে আমি সংখ্যার যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। এই যোগ বিয়োগ বিষয়গুলো তোমরা মূলত 2 এর পরিপূরক এবং এমসিকিউ জাতীয় কোশ্চেনের ক্ষেত্রে হেল্প পাওয়া। তো আমরা চলে যাই ক্লাসে। যোগ বিয়োগ যদি তুমি শিখতে চাও, আমরা শুরুতেই আগে শিখব বাইনারির যোগ। কি শিখতে চাই? বাইনারি যোগ। বাইনারি যোগ যদি তোমরা শিখতে চাও, তাহলে প্রথমে তোমাদেরকে আমি আমাদের নরমাল একটি যোগ করা শেখাবো। স্বাভাবিক কথা, দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে যোগ করি তার একটা উদাহরণ আমরা দেখে নেব। মনে করো 4, 7 এর সাথে আমরা যোগ করব 3, 8। এই সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে কিভাবে করি দেখো দেখি আমরা এভাবে করি কিনা। 7 এবং 8 এই দুটো সংখ্যা যোগ করলে কত হয়? 15। আমরা কি 15 কি এখানে লিখে দেই? না, আমরা 15 হয় এরকম 15 হয়, আমরা এই 15 ডান দিকে 5টা লিখি, অর্থাৎ 5 লিখি এবং এই 1 আমরা হাতে রাখি। এটাকে বলা হয় ক্যারি 1। এই হাতে রাখা 1টা আমরা পরবর্তী লাইনে এখানে নিয়ে এসে যোগ করে দিই। ঠিক এভাবে যোগ করি আমরা 1 এবং 4, 3 যোগ করলে কত হয়? 8। আমরা এই যোগফলটা এখানে বসিয়ে দিই। আমাদের যোগফলে একটা জিনিস দেখলাম, সংখ্যার যোগফল যদি 2 ডিজিটের হয়, তাহলে ডান দিকের ডিজিটটা আমরা বসাই এবং বাম দিকের ডিজিটটা আমরা হাতে রাখি। ঠিক সেভাবে বাইনারি যোগ করতে হলে আমাদের এই কথাটা মনে রাখতে হবে। বাইনারি যোগের ক্ষেত্রে যদি দুটো ডিজিট পাও তোমরা যোগফল, তাহলে দুটো ডিজিটের বাম দিকের ডিজিট বসবে এবং ডান দিকের ডিজিটটা বসবে এবং বাম দিকের ডিজিট হাতে থাকবে। আমরা এই বাইনারি যোগ করার পূর্বে আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বাইনারি যোগের ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল রাখবে, বাইনারিতে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির 2 যখন এরকম, বাইনারি 2 হচ্ছে 1, 0, এটা আমরা জানি, সবাই জানি। এবং আমাদের 3 যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি 3 হচ্ছে এরকম এবং বাইনারি 3 হচ্ছে ডবল 1। তোমরা অবশ্যই নিশ্চয় জানো। যদি এই দুটো জিনিস তোমাদের খেয়াল থাকে তাহলে বাইনারি যোগ করা খুব সহজ। চলো এখন আমরা একটা বাইনারি যোগ করব। চলো বাইনারি যোগটা আমরা ঠিক এইভাবে করব। মনে করো এরকম একটা সংখ্যা এবং আরেকটি সংখ্যা এর সাথে যদি আমরা এরকম ধরে নাও এই সংখ্যাটি আমরা যোগ করি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এখানে একটি 1 এবং 0। 1 এবং 0 যোগ করলে কত হয়? 1ই হয়। তাহলে আমরা এক ডিজিট পাইছি, আমরা 1 এখানে বসিয়ে দেব। পরবর্তীতে দেখো 1 এবং 1 যোগ করলে কত হয়? 2, বাইনারি 2। আর বাইনারি 2 কেমন হয়? আমরা আগেই বলেছি বাইনারি 2 হচ্ছে 1 এবং 0। তো এই 2 আমরা আগে বলেছি যদি 2 হয় অর্থাৎ দুটি ডিজিট হয় তাহলে ডান দিকেরটা বসে। তাহলে এখানে দুটি ডিজিটের ডান দিকের ডিজিট 0, তাহলে এখানে বসবে কত? 0। স্বাভাবিকভাবেই আমার হাতে থাকবে কি? 1। এই 1টি আমরা পরবর্তী লাইনে নিয়ে এসে যোগ করব। পরবর্তী লাইনে 1, 0 আর 1 যোগ করলে আবার কত হয়? 2। আমরা যদি বাইনারি 1, 0 বসবে কত তাহলে? হ্যাঁ, তোমরা বলো 0 বসবে। তাহলে এখানে বসবে আবার 0, এই দশমিক। হাতে থাকবে কত? আবার 1। এই 1টা আবার কোথায় যোগ হবে? এখানে। তাহলে 1 এবং 1 যোগ করলে কত হয়? 2। 2 হলে কত হয়? আবার দেখো এইভাবে। তাহলে 2 কত উঠবে এখানে? 2 এর 0। হাতে থাকবে কত? 1। এই 1টা আবার আমরা পরবর্তীতে এই লাইনে এসে যোগ করি। যোগ করলে কত হয়? 3। আমরা জানি বাইনারি 3 কেমন হয়? ডবল 1। তাহলে এরকম বাইনারি 3 একটা 1 বসবে, আমরা একটা 1 বসাবো। হাতে থাকলো কি? আর একটা 1।
এই ওয়ানটা যদি আমরা সরাসরি এখন বসাই, যদি আর একটা লাইন থাকতো তাহলে ওই ওয়ানটা ওখানে যোগ হতো। যেহেতু আর কিছু নেই তাহলে এই ওয়ানটা এখানে সরাসরি বসে যাবে। তোমরা সবাই জানো বাইনারি যোগের ক্ষেত্রে আমরা এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যে 2 সমান সমান এটা, 3 সমান সমান এটা। এই যোগগুলো আমার মতো করে তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, তোমাদের বইয়ে যেমন মাহবুবুর রহমানের বইয়ে 10-12টা এরকম অনেকগুলো যোগ করতে দেওয়া আছে, তোমরা অনুসরণ করলে দেখে নিবা। আমরা পরবর্তী আইটেম যাব অক্টাল যোগ। কি শিখতে যাচ্ছি? অক্টালের যোগ, অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে এই অক্টাল যোগ, অক্টাল যোগ ঠিক এইরকম। অক্টাল যোগটা একটু ভিন্ন, আমরা দেখব এইভাবে দেখব। মনে করি একটা অক্টাল সংখ্যা এরকম, বা 4 7 3 6 এবং 3 4 5 3 এরকম একটা অক্টাল সংখ্যা। এই সংখ্যাটা যদি যোগ করি তখন কিভাবে করব? দেখো এখানে আমরা দেখতেছি 6 এবং 3 যোগ করলে কত হয়? 9। তোমরা বলো অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি 9 বলে কোনো ডিজিট আছে? নাই। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ডিজিট আছে 0 থেকে 7 পর্যন্ত। এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8 আর এর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। তাহলে এই ক্ষেত্রে যোগ করার সময় আমরা কি করব? একটা জিনিস খেয়াল রাখবা, অক্টাল বা অন্য কোনো যোগের ক্ষেত্রে যোগফলটা যদি বেজ অথবা বেজকে অতিক্রম করে তাহলে যোগফল থেকে আমরা বেজ বিয়োগ করব। কিভাবে করব? দেখো কি দেখতে পাচ্ছি, 6 এবং 3 যোগ করলে কত হয়? 9। তাহলে এই যে আমরা 9 পেয়েছি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 9 বলে কোনো ডিজিট নেই, তখন আমরা বেজ অতিক্রম করে ফেলেছি। তখন এই যোগফলটা থেকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির বেজকে বিয়োগ করব। যেমন অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত? 8। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1। মনে রাখবা বিয়োগ করার পর এই বিয়োগফলটা আমরা এখানে বসাবো। মনে রাখবো কতবার বিয়োগ করেছি, এই যোগফলটা থেকে বেজ কতবার বিয়োগ করেছি? একবার। যতবার বিয়োগ করব ঠিক তত আমাদের হাতে থাকবে। যেমন এখানে আমরা বিয়োগ করেছি 8 একবার, তাহলে আমাদের হাতে আছে 1। কি বললাম বুঝেছো? যেটা বললাম সেটা হচ্ছে যদি অক্টাল, হেক্সাডেসিমাল এই জাতীয় সংখ্যা পদ্ধতির তোমরা যোগ নির্ণয় করো, যোগফলটা যদি বেজ অথবা বেজকে অতিক্রম করে তাহলে যোগফল থেকে অবশ্যই বেজকে বিয়োগ করতে হয়। বিয়োগ করার পর সর্বশেষ যখন আর বিয়োগ করা যাবে না সেই সংখ্যাটি আমাদের বসাতে হয়। যেমন এক্ষেত্রে আমরা দেখলাম 6 এবং 3 যোগ করলে কত হয়? 9 এবং এর বেজ হচ্ছে 8, এজন্য 8 বিয়োগ করলাম, কত পেলাম? 1। এই 1 বসিয়েছি এবং যতবার বিয়োগ করব ঠিক তত হাতে থাকবে। কি বললাম? যতবার বিয়োগ করব ঠিক তত হাতে থাকবে। তাহলে কতবার বিয়োগ করেছি? একবার। আমি এই 1 কে আমার এই পরবর্তী সংখ্যা আমার হাতে রয়েছে বা ক্যারি অন বলা হচ্ছে, সেটাকে আমরা এখানে আবার যোগ করব। তাহলে এখানে কি হয় দেখো, 1 এবং 3 যোগ করলে 4, 4 আর 5 আবার 9। তাহলে যদি 9 হয় তাহলে আমি বললাম বেজ অতিক্রম করেছে, আবার আমরা 8 বাদ দিব, তাহলে কত হয়? 1। এই 1 কে আবার আমরা বসাবো, হাতে থাকলে কত? আবার এই 1টা আমরা কোথায় বসাবো? আবার এখানে। তাহলে 1 এবং 7 কত হয়? 8 এবং 4 কত হয়? 12। তাহলে 12 থেকে আমরা যদি 8 বাদ দেই কত হয়? নিশ্চয় 4। এই 4 আমাদের এখানে বসবে। কতবার বাদ দিছি? একবার। ওই 1 কোথায় আসবে? এখানে। দেখো A1 এবং এই 4 3 যোগ করলে কত হয়? 8। যোগফল যদি বেজ অথবা বেজ অতিক্রম করে তাহলে কত বিয়োগ করতে হয় বললাম? বেজ। তাহলে আমরা যোগফল পেয়ে গেছি বেজের সমান। বললাম বেজ অথবা বেজ অতিক্রম করে, তাহলে বেজ পেয়ে গেছি, আবার বেজ বিয়োগ করব। তাহলে 8 থেকে 8 বাদ দিলে কত হয়? 0। তাহলে আমরা এখানে কত বসবো? 0। হাতে থাকবে কত? 1। কারণ একবার বিয়োগ করেছি, একবার বিয়োগ করলে 1, 1টা আমাদের অন্য কিছু সংখ্যা থাকলে যোগ হতো, যদি না থাকে এখানে বসে যাবে। অবশ্যই বুঝে ফেলেছো যোগটা। আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি যোগফলটা এভাবেই করব। কিভাবে করব? অক্টাল বা হেক্সাডেসিমাল যোগফলের ক্ষেত্রে আমরা এটা দেখব, যোগ করার পর যোগফল যদি বেজ অথবা বেজকে অতিক্রম করে তাহলে বেজ বিয়োগ করব
এবং বিয়োগফলটা বসাবো, যতবার বিয়োগ হয়। এরকম যদি যোগফল 2 বার 8 বিয়োগ করা যেত তাহলে হাতে থাকতো 2, যদি 3 বার 8 বিয়োগ করা যেত হাতে থাকতো 3। কি বুঝেছো? এবার আমরা এভাবে অক্টাল যোগগুলো করে ফেলবো। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা শিখবো হেক্সাডেসিমাল যোগ। কি শিখলাম? বাইনারি যোগ এবং অক্টাল যোগ। অক্টাল যোগ আর হেক্সাডেসিমাল অনেকটা একই। এই দুটো যোগের ক্ষেত্রে কি বললাম, যোগফল যদি বেজ অথবা বেজের উপরে হয় তাহলে বেজ বিয়োগ করতে হয়। আমরা এরকম একটা যোগ দেখবো হেক্সাডেসিমাল। দেখো, এই 3 4a 9c। এবার এখানে নেব আমরা 5b 8 4b। এরকম মনে করা একটি সংখ্যা হেক্সাডেসিমাল। এই সংখ্যাটা যোগ করলে আমরা কি পাই? আমরা জানি যে c মানে 12, b মানে হচ্ছে 11। তাহলে 12 এবং 11 যোগ করলে কত হয়? 23, 23। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ কত? 16। তাহলে 23 কি 16 কে অতিক্রম করেছে, তাহলে 16 বিয়োগ করব, অর্থাৎ হেক্সাডেসিমালের বেজ বিয়োগ করব। 16 যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 7। তাহলে আমরা আগে জানি যোগফল বেজ অথবা বেজ অতিক্রম করলে বেজ বিয়োগ করতে হয়। বেজ বিয়োগ করে আমরা 7 পেয়েছি, 7টা আমরা এখানে বসিয়ে দিই। হাতে থাকবে কত? 1। কেন 1 থাকবে? কারণ হচ্ছে আমার বিয়োগ করেছি একবার সময়। কতবার বিয়োগ করেছি? একবার। এই 1 আমার এখানে আসবে। এখানে দেখো 9 এবং 1 10, 10 আর 4 কত হয়? 14। আমরা জানি হেক্সাডেসিমালের 14 মানে হচ্ছে ই। তোমরা নিশ্চয়ই জানো এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে ই মানে আমরা কত পেলাম? 14। তাহলে এখানে যদি 14 হয় তাহলে বেজকে অতিক্রম করে নাই। এই যোগটিতে বেজকে অতিক্রম করে নাই, বেজের নিচে আছে 14। তাহলে আমরা এখানে ই বসিয়ে দেব। ই মানে 14 বসিয়ে দেব। আমাদের হাতে আর কিছু রইল না। এবার এখানে যাবো। এখানে দেখতেছি এ মানে 10, 10 এবং 8 যোগ করলে কত হয়? 18। তাহলে 18 যদি হয় তাহলে আমরা এখান থেকে 16 বিয়োগ করতে হবে, বেজকে অতিক্রম করেছে যোগফল। বিয়োগ করলে কত হয়? 2। তাহলে আমরা এখানে বসিয়ে দেব 2। কতবার বিয়োগ করেছি? একবার। তাহলে এখানে আসলো 1, 4 আর এখানে 5, 5 আর এখানে কত আছে? 3, কি মানে 13। তাহলে 5 একে হাতের 1 এখানে যোগ হবে, তাহলে 1 এবং 4 যোগ করলে কত হয়? 5, 5 আর বি মানে 13 যোগ করলে কত হয়? আবার 18, 18 থেকে 16 বাদ দিলে কত হয়? 2। আবার এখানে 2 বসবে। তাহলে থাকবে কত? 1। কারণ একবার বিয়োগ করেছি, এই 1টা আবার এখানে। এবার এখানে কত হচ্ছে? 1 এবং 3 যোগ করলে কত হয়? 4, 4 এবং 5 যোগ করলে কত হয়? 9, 9 বেজের নিচে, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যার বেজের নিচে 9 আমরা এখানে বসে যাবে। হাতে আমাদের আর কিছুই রইল না। যোগফলটা আবার অবশ্যই নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম। অক্টাল এবং হেক্সাডেসিমালের যোগের ক্ষেত্রে একই নিয়ম। যোগ করে যোগফল যদি বেজ অথবা বেজ অতিক্রম করে তাহলে বেজকে বিয়োগ করবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই যোগ শেখার ক্ষেত্রে আমরা কিভাবে কোশ্চেনগুলো কিভাবে একটু সেভাবে দেখে নেব। আমরা এই যোগটা তোমরা এরকম যোগ বই পেয়ে যাবা, বইগুলো দেখবা। যোগ সময় অবশ্যই আমার এই পদ্ধতিটা মনে রাখলে খুব সহজেই দ্রুত যোগগুলো করে ফেলতে হবে। আমরা এই যোগের কোশ্চেনগুলো বা এই জাতীয় কোশ্চেনগুলো কিভাবে আসে আমরা দুই একটা কোশ্চেন আলোচনা করবো। যেমন এরকম একটা কোশ্চেন তোমাদের বইগুলোতে দেখলে দেখতে পাবা। মনে করো এরকম একটা সংখ্যা আছে, যে বলছে অক্টালে, বলবে অক্টালে এই সংখ্যাটি পরবর্তী সংখ্যা কত? তোমরা বলে এই অক্টালে যদি হয় তাহলে এই সংখ্যাটির পরবর্তী সংখ্যা, অর্থাৎ 177 এর পরবর্তী সংখ্যাটি কত? এমসিকিউতে তোমাকে 4টি অপশন দেওয়া থাকবে। তুমি এরকম ভিন্ন ভিন্ন অপশন দেওয়া থাকবে, অপশনগুলোর মধ্যে থেকে তোমাকে চুজ করতে হবে। এই জাতীয় কোশ্চেনের ক্ষেত্রে যদি পরবর্তী সংখ্যাটি বলা হয় তাহলে আমাদের যোগের দরকার, কারণ পরবর্তী মানে কি? এক যোগ। তাহলে তুমি যদি অক্টালে বলিস তাহলে আমরা যোগ করবো এভাবে। যেমন ধরো অপশন থাকলো 178,
খ অপশন থাকলো 200, গ অপশন থাকলো 278, এরকম অপশন থাকলো 277। তো তোমরা এইটা অ্যান্সারটা হবে এইটা। কিভাবে হবে দেখো, আমরা জানলাম যে 177 সংখ্যাটির পরবর্তী সংখ্যা অক্টালে, তো আবার কিসে? অক্টালে। যদি অক্টালে হয় তাহলে এটার সাথে 1 যোগ হবে। তাহলে এখন আমরা 1 যোগ করে দেখি কি হয়। 7 এবং 1 যোগ করলে কত হয়? 8। আমরা একটু আগে শিখলাম অক্টালে যোগ করলে বেজ অথবা বেজ অতিক্রম করলে বেজ বিয়োগ করতে হয়। তাহলে আমরা যোগফল কত পেলাম? বেজ। তাহলে এখান থেকে বেজ বিয়োগ করব, বেজ বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে আমরা এখানে কত বসাবো? 0। হাত থাকবে কত? 1, কারণ একবার বিয়োগ করেছি। a1 কোথায় আসবে? আবার এখানে। তাহলে 1 এবং 7 যোগ করলে কত হয়? আবার 8। তাহলে 8 থেকে 8 বাদ দিলে আবার 0। হাত থাকবে কত? 1। a1 টা আবার কোথায় আসবে? এখানে যোগ হবে। কত হবে? 2। কি আনসার কি হবে? এরকম আরো কোশ্চেন আছে, আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন গুলো কেমন হয়। এটা আমরা অক্টালে দেখলাম। এরকম দেখো, এই একটা কোশ্চেন থাকতে পারে, বলবে এই সংখ্যাটা কি তোমরা বলো। এটা কি বলতে হবে? কোন সংখ্যা? দেখেই বোঝা যাচ্ছে সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে বলছি সংখ্যাটির পরবর্তী সংখ্যা কত? তখন কি করবো তোমরা? আবার 1 যোগ করতে হবে। তাহলে এফ এফ এর পরবর্তী সংখ্যা কত বলো দেখি, তোমরা বের করো, চেষ্টা করো দেখি, আমার করার পূর্বে তোমরা চেষ্টা করো পারো কিনা। দেখো অপশন থাকতে পারে এরকম, ক মনে করো 100, খ 200, গ 1f, গ 2f। দেখো অ্যান্সারটা কিভাবে হয়। আমরা দেখলাম এফ এফ এর সংখ্যার পরবর্তী সংখ্যা মানে 1 যোগ। তাহলে এখানে সেটা আমরা 1 যোগ করব। এখানে কত? এফ হেক্সাডেসিমাল এফ মানে কত? 15। 15 আর 1 কত হয়? 16। হেক্সাডেসিমালে 16 যদি যোগফল বেজ অতিক্রম করে তাহলে আমি কি বললাম? বেজ বিয়োগ করতে হবে। তাহলে যোগফল যদি 16 হয়ে যায় তাহলে আমাকে 16 বিয়োগ করতে হবে। বিয়োগফল কত হবে? 0। হাতে থাকবে কত? 1, কারণ একবার বিয়োগ করেছি। আবার 1 যোগ করলে কত হবে? এখানে হচ্ছে 15 আর 1 যোগ করলে হয় 16। তাহলে আবার 16 থেকে 16 বাদ দিলে 0। হাতে থাকবে কত? 1। a1 টা এইদিকে নামছে, এখানে বসবে। কি তোমরা আগে করেছো কি? দেখো মিলাই নাও অ্যান্সার। তাহলে হচ্ছে কত? 100। আমরা আজকে শিখতে চেয়েছিলাম সংখ্যার যোগ এবং বিয়োগ। সংখ্যার যোগ বিয়োগ, যোগের ক্ষেত্রে আমরা দেখলাম এই যোগগুলো এমসিকিউতে কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, এবং বিয়োগ ক্লাসটি আমাদেরকে ক্রিয়ার পরিপূরক শেখার ক্ষেত্রে হেল্প করবে। আজকে আমরা শুধুমাত্র যোগ এই পর্যন্ত রেখে দিতে চাচ্ছি। পরবর্তী কোন ক্লাসে তোমাদের সাথে নেক্সট ক্লাসে এই রংপুর অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি বিয়োগ এবং ক্রিয়ার পরিপূরক বিষয়টি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি রংপুর অনলাইন স্কুল কর্তৃপক্ষ। আল্লাহ হাফেজ।